নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি দই কাতলা। কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলা, তাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলা। দই কাতলা বানানোর জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ নুন। এবারে এই মাছগুলোকে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমরা 10-15 মিনিট রেখে দেব। প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আমি গরম করে নিয়েছি 5 টেবিল চামচ সর্ষের তেল। এই তেলের মধ্যে এবারে আমরা ম্যারিনেট করা মাছগুলোকে সব দিয়ে দেব। মাছগুলোকে এবারে ভালো করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা মাছগুলোকে তুলে রাখবো। দই কাতলা বানানোর আগে আমরা কিছু আয়োজন করে নেব। বানিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আর আদা বাটা। মিক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 200 গ্রাম। আমি পেঁয়াজগুলোকে রাফলি চপ করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চ আদা, আদাটাকেও আমি রাফলি চপ করে নিয়েছি। আপনারা চাইলে 2-3টে কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিতে পারেন। আমি ঝালটা একটু কম রাখবো তাই কাঁচা লঙ্কাটা দিলাম না। এবারে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিচ্ছি দই আর শুকনো মশলার পেস্ট। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দই। দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। সবকিছু এবারে ভালো করে মিশিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমাদের দই আর শুকনো মশলার পেস্ট, যেটা আমরা পরে দই কাতলায় ব্যবহার করব। যে তেলটাতে আমরা মাছগুলো ভেজেছিলাম সেখানে কিছু তেল বাকি রয়ে গেছে। আমরা বাকি রান্নাটা ওই তেলেই করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তার সাথে আমি দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 6টা ছোট এলাচ আর 6টা লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা, যেটা আমরা আগে মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে এই পেঁয়াজ আর আদা বাটাটাকে আমরা 3-4 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজ আর আদা বাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো দই আর শুকনো মশলার পেস্ট, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম, পুরোটা দিয়ে দিন। আঁচটাকে কিন্তু একদম লো করে নেবেন এই সময়। ওই একই বাটিতে সামান্য একটু জল নিয়ে আমি জলটাকে এখানে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম লো আছে আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটাকে তার থেকে তেল ছাড়ছে। আর ভালো করে নাড়াতে থাকবেন, নইলে কিন্তু দইটা অনেক সময় কেটে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ চিনি। সব কিছু একবার ভালো করে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে এবারে আমরা ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে হালকা করে মশলার সাথে এরকম ভালো করে উল্টে পাল্টে একটু মাখিয়ে নেব। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম জল। যতটা আপনারা ঝোল রাখতে চান সেই অনুপাতে জলটাকে দেবেন। এবারে প্রথম আমরা জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এবারে ঢাকা দিয়ে আমরা দই কাতলাটাকে আরও 2-3 মিনিট একটু রান্না হতে দেব। আমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলা একদম তৈরি। খুব সহজে বাড়িতে বানিয়ে নিন দই কাতলা। আমার রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।